আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তো ভালো আছি। তো আমি আজকে কিছু রান্নার ভিডিও দেখাবো আপনাদেরকে। আমি কি রান্না করলাম ওটাই দেখিয়ে দেব। তো চলুন আমি শুরু করে দিই সেই রান্নাটা। তো এই তো এখানে আলু আর আমি মুরগির মাংস নিয়েছি 4 পিস। লেগ পিস ছিল, ওই লেগ পিস 4 পিসে আমি হলুদ আর দিছি, হলুদ দিইনি, মরিচের গুঁড়ি আর লবণ আর একটা লেবুর রস দিয়েছি 1 চামচের মতো। তো এখন আমি হাতের সাহায্যে ওটাকে মেখে নিচ্ছি সুন্দর করে। তো মাখা যখন আমার হয়ে যাবে তখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এটা রান্না করব। তো একটু আমি ভেজে নেব হালকা করে, ওটাও আপনাদের দেখিয়ে দেব। তো এই তো আমার মাখা কিন্তু হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে এসেছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি তেল আমি কখনোই দেই না, আমি কম তেলই রান্না করার চেষ্টা করি, তাই আমি কম তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এই তো একে একে আমি সবগুলি এখানে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। সঙ্গে কিন্তু আলুটাও আমি দিয়ে দেবো। তো একসঙ্গে কিন্তু দুইটাই ভাজা হয়ে যাবে। আসলে একটা একটা করে ভাজলে আর সময়ও বেশি লাগবে আর তেলের খরচও বেশি হবে। তার জন্য আমি এভাবে দিচ্ছি যাতে যেন আমার তেলের পরিমাণটা কম লাগে, সময়টাও বাঁচে। আর গরমের দিনে কার ভালো লাগে বলুন চুলার কাছে এতক্ষণ সময় নিয়ে দাঁড়ায় থাকার? তো আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না চুলার পাশে দাঁড়ায় থাকতে। তাই আমি চেষ্টা করি যত কম সময়ে রান্না করে শেষ করা যায়, কিংবা চুলার পাশ থেকে আমি ছুটি পেতে পারি, যার কারণে আমি এভাবে তাড়াতাড়ি করার চেষ্টা করি। তারপরে তো এদিকে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ ভাজতেছি সুন্দর করে। তো পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব যে আমি কিভাবে এটা রান্না করে ফেললাম। তো দেখুন এখানে আমি চাউলের সঙ্গে সব ধরনের মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি, আর এখানে কিছুই দিলাম না, পুরোটাই চাউলটা এখানে ঢেলে কিছুক্ষণ ভেজে নেব। তো শুধু কিছুক্ষণ না, অনেক সময় আমাকে ভাজতে হবে এটা, যার কারণে চালগুলোর আমার পানি ভালো করে ঝরে নাই এজন্য। তো অনেক সময় নিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তো এখানে কিন্তু আমি 250 গ্রাম চাল নিয়েছি আর পানি নেব 500 গ্রাম। তো পানি কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। তো চাউলটা ভাজা হয়ে গেলে আমি পানিটা এখানে দিয়ে দেব। তো এই তো আমি ভাজতে ভাজতে দেখুন এখানে কিন্তু আমার আরও 2টা জিনিস অ্যাড করতে হবে, সেটা আমি করিনি এখনও। তো একটা ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি করতে পারিনি, কিন্তু এখন আমি দিয়ে দেবো ওটা। এ দেখুন একদম কিন্তু ভাজা হয়ে গেছে আমার চাউলটা, কোনো পানি নেই চাউলে, খুব সুন্দর ভাজা হয়েছে। আর তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আসলে পোলাওয়ে যদি আপনি আদা রসুন বাটা দেন বিরিয়ানিতে, খুব ভালো একটা আমার কাছে স্মেল আসে। তো এই তো এখন আমি আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি সেই গরম পানিটাই দিয়ে দেব। তো এই তো এখন আমি আবারও ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু অনেক সময় নিয়ে এটাকে সুন্দর করে করে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে, রান্না করলে খুব সুন্দর হবে। তো তারপরে তো এই তো আমি গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। তো গরম পানিটা হচ্ছে আমার এই সেই ফুটানো গরম পানি, 500 গ্রাম বলছিলাম যে ওটাই। তো সব গরম পানিটা আমি দেবো, দেওয়ার পরে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন নাড়ার পরে দেখুন এখানে আমি টক দই আর টমেটো সস দিয়ে দিলাম। আসলে টমেটো সস আর এটা আমার ঘরেই আমি বানাইছিলাম, রেখে দিয়েছিলাম। তো আজকে আমার ওটা কাজে লেগে গেছে, ওটাই দিলাম। তারপর তো এখানে কিছু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে ঢাকা দিয়ে রাখবো। আসলে এই গরম পানি দিয়ে পোলাও, বিরিয়ানি আর মোরগ পোলাও যদি রান্না করেন তাহলে খুব কম সময়ে কিন্তু এটা রেডি হয়ে যায়। তো আমি কিন্তু এখানে একবারই যে আলু আর এই মুরগির মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে মনে করেন সবগুলো একসঙ্গে হলে আর কি
কী হবে যে যদি কম সিদ্ধ হয় আপনার মুরগির মাংস আর আলুটা, ওটা ভাতের সঙ্গে দিলে একদম সিদ্ধ হয়ে যাবে। যার কারণে আমি এভাবেই দিলাম। আসলে আজকে যেটা আমি তৈরি করব সেটা হচ্ছে বিরিয়ানি না, মুরগ পোলাও। অবশ্যই আপনারা বলবেন যে মুরগ পোলায় কেউ আলু দেয় নাকি। আলু দেওয়ার কারণ হচ্ছে যে আমার মেয়েটা খুব আলু পছন্দ করে, যার জন্য আমি আলুটা দিয়েছি। আলু দিলেও খেতেও চায়। তারপরে তো পানি দেখুন একদম শুকিয়ে গেছে। তো এখন কিন্তু আমি দমে দিয়ে এটা রান্না করব। সুন্দর করে নেড়ে নেড়ে উল্টে দিয়ে দমে আমি রান্না করে ফেলবো। এটা আমি কোনোভাবেই জোরে জল দিব না। এই দেখুন পানি কিন্তু একদম আমার নাই, কিন্তু এখানে আমি কোনো পানিও অ্যাড করব না। সুন্দর করে ঢেকে আমি এটা রান্না করে ফেলবো। তো আমি উল্টায় দেওয়ার পরে দেখুন খুব সুন্দর লাগতেছে দেখতে, খেতেও মাশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগেছে, আমরা খেয়েছি, খাওয়ার পরে খুবই ভালো লাগছে। যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আর যদি আপনাদের বাচ্চা থাকে, ছোট বাচ্চা, তাকেও কিন্তু এভাবে রান্না করে দিতে পারবেন। বড় বাচ্চা সবাই খুশি হবে এই রান্নাটা খেলে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন উল্টায় ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো এখন আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু ডেকোরেশনটা করেছি। আজকে একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম, তো আমার খুব পছন্দ বোম্বাই মরিচ, যার কারণে আমি দিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে।